দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এর যোগফল তাদের বিয়োগফলের সঙ্গে কি বলছে লম্ব, তাহলে নিজের কোন সম্পর্কটা সঠিক হবে? এ সমান সমান বি হবে, না এ সমান সমান টু বি হবে, নাকি বি সমান সমান টু এ, নাকি থ্রি এ সমান সমান টু বি? তো কিভাবে করতে হয় অঙ্কগুলো? বলছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের যোগফল বললো, যোগফল করলাম। আর একটা কি বলেছে, আমাদের বিয়োগফলের সঙ্গে লম্ব, যোগফল তাদের বিয়োগফলের সঙ্গে লম্ব, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলছে এদের সঙ্গে কি আছে লম্ব। মনে রাখবে লম্ব বলে কি করতে হয়, লম্ব বলে আমাদের কিন্তু ডট প্রোডাক্ট করতে হয়, ডট প্রোডাক্ট। লম্ব বলে কি করতে হয়, ডট প্রোডাক্ট করে দাও, এর মান কি হয় শূন্য। তো ডট প্রোডাক্টের মান কি হয়ে যায়, লম্ব বললে ডট প্রোডাক্টের মান শূন্য হয়ে যায়। তাহলে আমরা কি করবো, তাহলে গুণ করে দাও, এ ভেক্টর ডট এ ভেক্টর কি লিখবো আমরা, এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস কি হবে, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে কি হবে প্লাস প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আমরা কি বললাম, এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা কি করতে পারি, এখন এখান থেকে যেটা করতে পারি, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে এখান থেকে পাবো আমরা a স্কয়ার, ঠিক আছে, মাইনাস এটা কি যাবে 0 হয়ে যাবে, এটাও কিন্তু 0 হয়ে যাবে, কারণ আমি এটাকে বললাম আই জে বা কে এর মান কত হয়, আই ক্যাপ বা জে ক্যাপ এবং কে ক্যাপ এর মান কিন্তু 1 ডট প্রোডাক্টের ক্ষেত্রে, এবং আই জে কে জে সেম প্রোডাক্ট বাদ দিয়ে আদার্স প্রোডাক্টটা কি হয় 0 হয়ে যায় ডট প্রোডাক্টের ক্ষেত্রে। তাই কি হবে, a ডট বি হচ্ছে কত হবে 0 হয়ে যাবে, বি ডটেও 0 হয়ে যাবে, তাহলে পাবো কোনটা আমরা, এটা পাবো। তাহলে এখান থেকে বি ডট বি মানে বি স্কয়ার হবে, তার মানে বি স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা পেতে পারি a স্কয়ার সমান সমান বি স্কয়ার, বা বলতে পারি a সমান সমান বি। তাহলে আমাদের কোন অপশনটা রাইট হচ্ছে, আমাদের এখানে রাইট অপশন হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।